গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই হাম যেন আসলে কমছে না। বিগত কয়েক মাস আগেও যেমনটি আসলে আমরা দেখেছি যে ঢাকা সহ পার্শ্ববর্তী যে হাসপাতালগুলো আছে সেখানে হামে শিশুর মৃত্যুর হার কিন্তু বেড়েই চলেছিল। দর্শক, এ নিয়ে আমরা আরও জানবো। এ নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। আমরা মারুফের সাথে এখন একটু যুক্ত হতে চাই। মারুফ, যেমনটি আসলে বলছিলাম যে আপনি নিশ্চয়ই একটি হাসপাতালের সামনে অবস্থান করছেন। একটু জানতে চাই যে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা কত, মৃতের সংখ্যা দেখতে পেয়েছেন কিনা, এবং সেই সাথে জানতে চাই যে চিকিৎসকরা আসলে কি বলছেন। রুফ, আপনাকে ধন্যবাদ। আসলে গত কয়েকদিন আসলে শূন্য মৃত্যু ছিল। আজকে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, বাকি ৯৮ জনই শিশু। তো এছাড়া সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ইতিমধ্যেই ৯৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেটের যে হাসপাতালগুলো রয়েছে সবগুলো হাসপাতাল মিলিয়ে ২৯৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় যদিও কোনো হামের কনফার্ম কেস শনাক্ত হয়নি, কিন্তু এখন পর্যন্ত এই সিলেটের যে শহীদ শামসুদ্দিন হাসপাতাল রয়েছে সেটি হামের জন্য ডেডিকেটেড। সেই হাসপাতালে ১০১ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও উসমানিয়া হাসপাতালে ১২৩ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও সিলেটের বেসরকারি হাসপাতালগুলোতে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। আজকে অর্থাৎ গত ২৪ ঘন্টায় যে ৩ জন মারা গেছেন তাদের মধ্যে একজনের বয়স ৭ মাস ছিল। এই শিশুটির বাড়ি হচ্ছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। আরেকজনের বয়স ৪ মাস বয়সী শিশু। তারা দুজনই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আরেকজন রয়েছেন ১০ মাস বয়সী একজন শিশু। সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেটের এই ৩ জন শিশু যারা মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট হামের যারা এই জানুয়ারি থেকে এই বছরে ৫৩৪ জন রোগীর হাম শনাক্ত হয়েছে, এবং তাদের মধ্যে হবিগঞ্জের ৫৫ জন এবং সিলেটের ১৭৫ জন, সুনামগঞ্জের ২৮২ জন এবং মৌলভীবাজারের ২২ জন রয়েছেন। এছাড়াও আমরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং শহীদ শামসুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে হামের যে টিকার দেওয়া হয়েছিল, টিকাদান শুরু হয়েছিল শুরুর দিকে, সেই টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা তারা পূরণ করেছেন এবং পুরোপুরি এই প্রক্রিয়াটি শেষ করেছেন। এছাড়াও হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত প্রস্তুতি তারা নিয়েছেন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে 20টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে এবং এই যে আমি যেখানে এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন হাসপাতাল, যেটিকে হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে, তার সেখানেও 14টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। রোগীর চাপ বাড়লে সেটি আরও বৃদ্ধি করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, তারা এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫৩৪ জন রোগীর শরীরে হাম শনাক্ত করেছেন। এছাড়াও সিলেটের যে হাসপাতালগুলো রয়েছে সবগুলো হাসপাতালেই হামের রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে যারা এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন তার মধ্যে সুনামগঞ্জ জেলায় আপনার চিকিৎসাধীন রয়েছেন, সুনামগঞ্জ জেলায় ৩৩ জন মারা গেছেন, আর হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে 11 জন এবং সুনামগঞ্জে 43 জন রোগীর মৃত্যু হয়েছে। দুঃখিত, সিলেটে 33 জন এবং সুনামগঞ্জে 43 জন রোগী হামের সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে যে রোগীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল যেটি হাম ডেডিকেটেড সেখানে ১০১ জন এবং উসমানিয়া হাসপাতালে ১৩০ জন রয়েছেন। এছাড়া সর্বশেষ ২৪ ঘন্টায় সন্দেহভাজন যে নতুন রোগী ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে ৬৬ জন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩১ জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন, উসমানিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন
এছাড়াও সিলেটের একটি বেসরকারি হাসপাতালে 2 জন রোগী ভর্তি হয়েছেন, মৌলভীবাজারে 4 জন রোগী ভর্তি হয়েছেন মৌলভীবাজার সদর হাসপাতালে। আসলে এই এইবারের মৌসুমের শুরু থেকেই আসলে সিলেটের বিভিন্ন বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেট জেলায় হামের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানকার শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন। সুনামগঞ্জ এবং সিলেটে এই রোগের বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে চিকিৎসকরা আমাদেরকে যেটি বলছেন যে সুনামগঞ্জ হাওর অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এখানকার শিশুদের অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, সেটি তারা বৃদ্ধি করার কাজ করছেন। এছাড়া সিলেটেও একই অবস্থা রয়েছে এবং শহরের রোগীরা কিন্তু শহরের শিশুরা তেমন একটা হামে আক্রান্ত হননি, এটা এই ধরনের দাবি করছেন যে স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এই ছিল রূপ আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, আসলে খুবই দুঃখজনক ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।